আসসালামু আলাইকুম। আমরা এখন আছি এস আই বাবুল ভাইয়ের বাড়িতে একটা অনুষ্ঠানে আসছি। এই উপলক্ষে আমি জুই ভাইকে বলবো, ভাই কবে আছেন, কেমন আছেন, যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি আজকে একটু আগে আসলাম, নামাজ পড়ে ভোরের দিকে রওনা দিলাম। আমার ভাই হচ্ছে গতকালই আসছে। তো ভাই বাড়িতে দীর্ঘদিন ধরে আসে না। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। বাবুল ভাই কেমন আছেন ভাই? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। জুনিয়র গো সব দাওয়াত করে খাওয়াইতাছে, কিন্তু সিনিয়র ক্লাসমেট আমার কথা ভুল লেগেছে, লাইনে তার কিছু দেব। এখন খুবই অল্প সময় নিয়ে আসছি, 2-4 দিন আছি আমি। জি হ্যাঁ, 4 দিনের ছুটিতে ইনশাল্লাহ আজকের অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করি। হ্যাঁ, হবিগঞ্জে আসছি। সবাই অংশগ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করছি। সবারই সারা পাইছি আলহামদুলিল্লাহ। আঙ্কেলকে আপনার সাথে সাক্ষাৎ করে দেখলাম অন্যরকম, মানে আপনাদের প্রফুল্ল, মানে আসলে বিষয়টা যদি একটু বলেন। আমরা ক্লাসমেট, আমরা একসাথে লেখাপড়া করছি, আমার খুব কাছের মানুষ, আমার বন্ধু মানুষ, অথচ পাশাপাশি বাড়ি পায়া যতটুকু খুশি হয়েছি মানে বলার মতো না। কতদিন পরে সাক্ষাৎ? অপারেশন করছি, তারপরে আমি চলে আসছি, ওর সাথে দেখা করতে। 30 বছর পরে আমাদের সাক্ষাৎ হলো। বাবুল হ্যাঁ, মালয়েশিয়া যাওয়ার পরে আর আমার সুস্থ এখানে, হ্যাঁ, আমরা তো নিজের দোয়া friend, করি, ঠিক আছে? হ্যাঁ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আবার একটা বড় ধরনের প্রোগ্রাম করতে পারি ইনশাআল্লাহ। এবং দুস্থ গরিব মানুষের পাশে যেন দাঁড়াতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে সবার কাছে দোয়া চেয়েছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের সুফি সুমন আঙ্কেল কিছু বলবে। আচ্ছা, এই ব্যাপারে কিছু বলেন। ধন্যবাদ। আজকে সবাইকে পেয়ে খুব ভালো লাগছে, বিশেষ করে মেয়াজিকেও পেলাম, তারপরে আমার বন্ধু বাবুলকেও পেলাম, ক্লাসমেট, একসাথে আমরা লেখাপড়া করেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সত্যি আজকে এই 3 জন আমার ক্লাসমেট, আর জুহির আমার ছোট ভাই। হ্যাঁ, যদিও ছোট ভাই, কিন্তু আমি খুব আদর করি জুহিরকে, আর আমাকে খুব স্নেহ করে। আমরা আসলে একজন একজনকে ছাড়া থাকতে পারি না, মন চাই সারাক্ষণ একসাথে থাকতে। ধন্যবাদ সবাইকে। গাড়ি আমি আর আঙ্কেল আপনি কি কথা হলো, জি জহির হলো আমার ছোট ভাই এবং সুমন হলো আমার ক্লাসমেট। কিন্তু আমার ক্লাসমেট হলো, আমার সাথে ততটা তার যোগাযোগ নাই, আমার ছোট ভাই যোগাযোগ নাই। আচ্ছা, মেয়াজ আঙ্কেল বাইরে তো অনেক বছর থাকছেন, কত বছর প্রায় ছিলেন বাইরে? আমি বিগত 28 বছর আছিলাম মালয়েশিয়াতে। 28 বছর পরে দেশে আসছি। প্রায় বলা যায় 3 যুগ। আচ্ছা, বাইরের জীবনটা আর বাংলাদেশের জীবনটা আপনি কেমন, মানে পার্থক্য করলে কেমন? এটা তো বাজার, এটা আকাশ পাতাল মনে হয়। নিজের দেশের মায়া মমতা, এটা কি কেউ কোনোদিন বলতে পারে? এই জিনিসটাই বলতে পারে, যার জন্য সবকিছু ত্যাগ করে চলে আসলাম আবার নিজের মাতৃভূমিতে, নিজের মানুষের কাছে। আপন দুস্থ ক্লাসমেট সবারই পাইছি, অনেক খুশি চাইছে। যাক, ভালো লাগলো। আমিও অনেক আগে দেখছি, আপনাকে মিস করতাম, আপনার নাম অনেক শুনছি আমরা। তবে ইদানিং আসার পর আপনার যে আন্তরিকতা, আমি আসলে আপনার প্রতি অনেক মানে খুশি, এবং এটাই আমরা বড়দের কাছ থেকে আশা করি। রফিক, তুমি কিছু বলো, আজকের অনুষ্ঠান কেমন হয়েছে? না, আজকের অনুষ্ঠান আমি ধন্য, এবং আসলে আমার 22টা প্রবাস দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, তার অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করতে পেরে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আর আসলে তার বাবার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ধৈর্য শক্তি দান করুক। তার পরিবারে পর 2টি বিপদ হয়েছে, আল্লাহ যেন তাদেরকে সে ধৈর্য শক্তি দান করেন।